হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। তো আজকের ভিডিওতে একটা আমাদের ডেইলি ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। চলুন শেয়ার করা যাক। তো এখন আমার আম্মু চুলায় ডাউল বসিয়ে দিয়েছে। আমার আম্মু যখন ডাউল রান্না করে, ডাউলটা অনেক মজা হয় খেতে, আর ডাউলের কালারটা খুবই খুবই সুন্দর হয়। তো এখানে ডাউলটা দিয়ে দিয়েছে চুলায়। তারপর আম্মু এদিকে গরু গোশগুলো কেটে নিয়েছে, গোশতগুলো। তো তারপরে এখানে ভালোভাবে পিস পিস করে নিয়েছে ছোট সাইজের করে। আর এবারকার গোশগুলো এত ভালো করেছিল গাইস, জাস্ট ওয়াও হয়েছিল খেতে। আমি সারাদিন খাচ্ছিলাম একটু পর পর এসে। তো এখানে আম্মু কষাই নিচ্ছিল। তারপরে এখানে আলু, বেগুন আর পুয়ের ফল, আপনারা চিনবেন অনেকে, পুয়ের ফল ভাজি করছিল। ভাজি করার জন্য কেটে দিচ্ছে। আর এখানে আম্মু আবার কষিয়ে নিচ্ছে ভালো করে এগুলো। গরুর গোশতগুলো অনেক সুন্দর কালার হয়েছিল আর অনেক মজা হয়েছিল খেতে। অনেক তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছিল। এই যে দেখেন, মনে হচ্ছে যে কষাচ্ছি, এখনো মনে হচ্ছে রান্না হয়ে গিয়েছে। এই যে একদম লাস্ট ফিনিশিং হয়ে যাওয়ার মতো, কি সুন্দর লাগছে। হ্যাঁ, আপনাদের এরকম কালার কাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর এখানে ভেজে নিল ভাজি, তারপর রান্না এখানে সমস্ত। আর কি সুন্দর করে আমার আম্মু দেখাচ্ছে, দেখেন। আর কালারগুলো এত সুন্দর হয়েছে। আপনার যদি এটার রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। আর এখানে ডাউলের কালারটা আমি বলছিলাম না সুন্দর হয়, দেখেন। আর এখানে ভাজিও হয়ে গিয়েছে, ইয়াম্মি ইয়াম্মি। ভাজিটা বেশি মজা হয়েছিল। কিছুক্ষণ পরে আমরা পিৎজা খেয়েছিলাম। আজকে হলো শবে বরাত। আজকে আমরা সারা রাত জেগে নামাজ পড়ব। তো এখানে পিৎজাটা খুবই ইয়াম্মি ছিল আর খুবই মজা ছিল। আমার তো অনেক ভালো লেগেছে। আমি প্রথম পিৎজা খেয়ে এত সুনাম করলাম পিৎজা। আগেও আমি খেয়েছি কিন্তু এত ভালো লাগেনি। তো আমরা সবাই নিয়ে নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।